একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকার বিনিময়ে সে প্রশ্নপত্র দিবে বলে সে তারপর ফেসবুকে পোস্ট করে। যাদের 100% কমন অরিজিনাল কপি লাগবে তারা ইনবক্স করুন। ওদের কাছ থেকে যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। ব্রিফিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার, সাইবার সিকিউরিটি এন্ড সাপোর্ট সেন্টার, ডিবিডিএমপি, ঢাকা। জাহিদ খান অল এক্সাম হেল্পার নামে একটা ফেসবুক আইডি হতে কিছু পোস্ট করা হয়। যেমন আমি যদি সেই পোস্টগুলো উল্লেখ করি, যেমন আগামী 15ই সেপ্টেম্বর 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাদের 100% কমন অরিজিনাল কপি লাগবে তারা ইনবক্স করুন। এটিও নিয়োগ পরীক্ষায় কারো হেল্প লাগলে ইনবক্স করুন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ। 100% প্রশ্ন কমন দিব। যাদের জবটা লাগবে তারা ইনবক্স করুন। এইরকম কিছু ফেসবুক পোস্ট পিএসসি দৃষ্টিগোচর হলে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। অবহিত করার পর আমরা নির্দেশিত হয়ে এই ফেসবুক আইডি গুলো আমরা মনিটর করতে থাকি এবং মনিটর করাকালীন সময়ে একজন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সেই সংক্রান্ত আমরা তথ্য উপাত্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। তার কাছে আমরা মোবাইল ফোন 4টি, ল্যাপটপ 1টি এবং 8টি সিম কার্ড উদ্ধার করি এবং তার যে বিভিন্ন যে প্রতারণামূলক যে পোস্টগুলো করছে সেখান থেকে যারা ইনবক্স করছে তাদের কাছ থেকে সে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকার বিনিময়ে সে প্রশ্নপত্র দিবে বলে সে তারপর ফেসবুকে পোস্ট করে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে ওই প্রতারক চক্র ওদের কাছ থেকে যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। এই বিষয়ে আমরা পিএসসি কর্তৃক নির্দেশিত হওয়ার পর পিএসসি কর্তৃপক্ষ অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা বাদী হয়ে একটি মামলা করবেন। মামলাটি প্রক্রিয়াধীন আছে। আমরা এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি আরো কেউ জড়িত থাকে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। এখন পর্যন্ত যে আমাদের কাছে যে তথ্য বা আসামিকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটি পেয়েছি সে মূলত একটা প্রতারক চক্রের সদস্য। কোনো প্রশ্নপত্র পাশ করা বা অন্য কোনো বিষয়ের সাথে তার সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখব।